পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে স্বল্পমূল্যে চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন খাগড়াছড়ি ২৫০ শয্যার সদর হাসপাতাল। কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালটিতে চিকিৎসক কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অন্যদিকে চাপ বেশি থাকায় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। আছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদির অভাব। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রোগীর চাপে বেসামাল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন ৬০০ থেকে ৭০০ রোগী। হাসপাতালে ভর্তি থাকেন অন্তত ১৫০ থেকে ২০০ জন। অভিযোগ রয়েছে ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকটে সময় মতো চিকিৎসা পান না রোগীরা। আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি শুধু ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আমরা অনেক সময় ডাক্তার না পাই অনেকক্ষণ অপেক্ষা করে চলে যেতে হয়। যেহেতু এটা আধুনিক জেলা সদর হসপিটাল, তো একটু ভালো মানের সেবা আর কি চাই। ৯টার দিকে আসছি, ছোট বাচ্চা নিয়ে এসে বসেছে ২ ঘন্টা ধরে, এইমাত্র ডাক্তার আসছে। ২০২৪ সালে ২৫০ শয্যায় উন্নীত হওয়া হাসপাতালটি চলছে ৫০ শয্যার লোকবল দিয়েই। ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৮ জন। চোখ, নাক, গলা, মেডিসিন, সার্জারি ও প্যাথোলজি বিশেষজ্ঞ নেই। নার্স ও অন্যান্য জনবল কম থাকায় চাপে থাকতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে আমাদের ২৫০ বেডের কার্যক্রম চলছে, তার মানে আমরা ৫০ শয্যার জনবল নিয়ে যে কাজ করে যাচ্ছি তা আমাদের ধারণ ক্ষমতা ৫ গুণের বেশি। আমাদের উপর বেশ ভালোই চাপ হচ্ছে। নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে এসব সংকট দূর হবে বলে আশা করছেন জেলা সিভিল সার্জন। আমরা স্বাভাবিকভাবে এটা স্বল্পতা পূরণের জন্য, সমস্যা দূরীকরণের জন্য, চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য বিভিন্ন উপজেলা থেকে আমরা মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট জেলা পরিষদের সাথে সমন্বয় করে আধুনিক জেলা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। স্থানীয়দের ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবিলম্বে হাসপাতালটির জনবল সহ অন্যান্য সংকট দূর করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।